আমাদের আর কিছু সময় বাকি আছে, সেই সময়ে কিন্তু কিছুটা আইন শৃঙ্খলা পশ্চিম প্লাজার এইদিকে কিছুটা অবনতি হয়েছে। সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই জায়গা দিয়ে আসলে কোনোভাবেই প্রবেশ করার নিয়ম ছিল না, কারণ পশ্চিম প্লাজার কিছু দূরেই বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা রাষ্ট্রীয়ভাবে জানানো হবে। সেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, ভিভিআইপি যারা রয়েছেন এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি পররাষ্ট্র থেকে অনেকে এখানে অবস্থান করছেন এবং সেই যেন আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য কিন্তু সেনাবাহিনীকে কিছুটা কঠোর অবস্থানেই দেখা গিয়েছে এবং আমরা কোনো ক্ষেত্রে সেনাবাহিনী লাঠিচার্জ করেছেন জনস্রোতকে কন্ট্রোল করতে না পারে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সংসদ ভবনের পশ্চিম প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউ থেকে পশ্চিম প্লাজা থেকে শুরু করবে পূর্ব প্লাজা, উত্তর দিকের যে অংশগুলো রয়েছে, উত্তর দিকের প্রথম যে মাঠ রয়েছে, দ্বিতীয় যে মাঠ রয়েছে, কোনো অংশই আসলে এখন আর বাকি নেই। সব অংশই আসলে লোকে অনেকটা লোকারণ্যই হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, পশ্চিম প্লাজা সহ অন্যান্য যে অংশগুলো রয়েছে সবগুলোই আসলে লোকে লোকারণ্য হয়েছে। বিজয় সরণি পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছে, আমরা দেখেছি ফার্মগেট পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছে, কারণ বাজারের যে রাস্তা রয়েছে মানুষ এই এরিয়াগুলোতে পৌঁছে গিয়েছে। লেকের যে পার রয়েছে সংসদ ভবনের লেক ক্রিসেন্ট লেকের পাশেও আমরা দেখেছি অনেক জনগণ সেখানে অপেক্ষা করছেন বেগম জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখেছি যে জিয়া উদ্যানের যে রাস্তা রয়েছে সে রাস্তা লোকে লোকারণ্য হয়েছে। পাশাপাশি আগারগাঁও থেকে ফার্মগেট পর্যন্ত যে মেট্রো রয়েছে সে মেট্রো নিচে যে রাস্তা রয়েছে সে রাস্তায় আসলে লোকে লোকারণ্য হয়েছে এবং জনস্রোতকে কোনোভাবেই আসলে কন্ট্রোল করা যায়নি। আমরা জানি যে আসলে 10,000 আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন, যেন কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে, কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেন অবনতির দিকে না যায়, সেই অবস্থান প্রথম থেকে তারা জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে কোনোভাবেই বিশৃঙ্খল হওয়া যাবে না, কোনো স্লোগান দেয়া যাবে না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করা যাবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই পাশটা আসলে যে ব্যারিকেড রয়েছে, আমরা একটু যদি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সংসদ ভবনের পশ্চিম প্লাজায় যে অংশটি রয়েছে মানুষ কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ সংসদ ভবনের ধানমন্ডি 27 থেকে যে রাস্তা রয়েছে এই রাস্তার পাশে যে সংসদের মূল যে রাস্তার পাশে ব্যারিকেড রয়েছে এবং এটি আসলে পার করে যাওয়াও কিন্তু অনেকটা রিস্কের বিষয়, কারণ এখানে তীরের মতো যে লোহার অংশ দ্বারা রয়েছে সে অংশ ভেদ করে কিন্তু মানুষ আসলে ভেতরে প্রবেশ করছেন বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তবে এতে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে। ভেতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, আর্ম ফোর্সেস ব্যাটালিয়নকে আমরা দেখেছি, আনসার বাহিনীকে আমরা দেখেছি। তবে আইন শৃঙ্খলা আসলে কতটা শেষ পর্যন্ত তারা ধরে রাখতে পারবে, এই জনস্রোতকে তারা কতটা ধরে রাখতে পারবে, বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষের আবেগকে কতটা তারা বুঝতে পারবে, এটি আসলে আমরা শেষ পর্যন্ত দেখতে চাই এবং আমরা আশা করব যে তারা আসলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন এখানে না হয় সেটি আসলে তারা চেষ্টা করবেন। তবে এই দিক দিয়ে যাওয়ারও কিন্তু নিয়ম নেই এবং এটি কিন্তু